তাহলে হাতের মধ্যে দুটো চুরি পড়ছে, 9 বছরের ফাতেমা, আর ঘরের মধ্যেই রাসূল ঢোকেন, বাহিরে চলে গেছে। ফাতেমা চমকে গেল, কেরে বাবা আমাকে মা মা বলে ডাকে, আর সেই বাবা বেড়া কেন? বাইরে গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, কি দুঃখ আপনার মনে? আল্লাহ নবী বললেন, আমি যা দেখলাম মা, এই দেখার পর আমি কাঁদতেছি। ফাতেমা বলে, বাবা কি দেখলেন? আল্লাহ নবী বললেন, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে চুরি খুলে ফেলে দিছে। নবী দৌড়ে গিয়ে চুরি পকেটের মধ্যে তুলেছে। ফাতেমা বলে, বাবা যেইটা দেখার কারণে আপনি বারান্দায় কাঁদতেছেন আর ফেলে দিলে কুড়ে পকেটে রাখলেন, আল্লাহ নবী বললেন চুরি দুইটা যত্ন করে রাখবো মা। কি জন্য যত্ন করবেন? বলে, খালি চুরি না তো, একদিন তোর নাকে নাকফুল পরানো হবে, একদিন কানের দুল পরায় দেব, গলাত মালা হবে। ফাতেমা বলে, বাবা কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে, তোমার যত সাজার ইচ্ছা তুমি সাজতে পারবে। বিবাহ হলে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজবে, যে ব্যক্তি হলো তার স্বামী। জোরে বল কথা ঠিক। 14 ফেব্রুয়ারি একটা বউ সাজেনি, একটা বউ সাজিছে। কেন আপনার কের বউ সাজিছে? কারণ জানে আমাকে সবসময় সাজা লাগে, একদিনের জন্য সাজা কেন? তা আপনার মেয়ের বিয়ে হয়নি, সাজা গুজা পার করে যাচ্ছে, আপনি বাপ হয়ে দেখবেন না? তখন দেখার কথা আছে না না? খালি যদি আল্লাহ এই যে মরিয়ম আলাইহিস সালামকে বিয়া ছাড়াই পেটত কি দিয়েছিল? বাচ্চা দিয়েছিল। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন আপনার সাথে আমার বিয়া হয়নি, আমি আল্লাহর কাছে যদি একটা বাচ্চা পেটত চাই, আল্লাহ দিবে না? রাসূল না। খাদিজা বলতেছে, কেন আল্লাহর পাওয়ার নাই? তবে পাওয়ার থাকলে আর দেখাবে না। একটা দেখাবার যায়, জাকারিয়া নবীর যে বিপদ হচ্ছে। মরিয়মের পেটে বাচ্চা, জাকারিয়া কিন্তু মরিয়মের খালু হয়, তারপরে জনগণ সন্দেহ করছে এই খালুর দ্বারাই অকাম হচ্ছে। জাকারিয়াকে আক্রমণ করছে, জাকারিয়া সামনে দৌড়ায় বলে, আল্লাহ কাম করলে তুমি আর পিটুন খামো আমি? আল্লাহ বলতেছে, একটাই করলাম, বাপ ছাড়া সন্তান আমি আল্লাহ পৃথিবীতে পাঠাবার পারি, একটাই, কিয়ামত পর্যন্ত আর হবে না। এখন যদি 14 ফেব্রুয়ারি কারো পেটত বাচ্চা আসতো আর আল্লাহ যদি এই কথাটা না বলতো, তাহলে বলতো মরিয়মের পেটত যদি স্বামী ছাড়া আসবার পরে আমার পেটত কি আসতে পারে না? এরে যুবকেরা, ভালোবাসার কথা কোরআনে আছে না নাই? আল্লাহ নবী বললেন, আমি এশার নামাজের পর আমি বউকে নিয়ে ঘুমাই, আর তুমি সারা রাত ইবাদত করলে, তুমি কি নবীর চাইতে বড় হয়েছো? বরং শোনো। ওমর ফারুক সাবুক কায়রা নিয়ে বললেন, জল্লাদ শোনো, আমি আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি, যার কারণে দৌড়া আমি মারব। কার খেয়ালে? জোরে কন। সন্তানের খেয়াল না আল্লাহর খেয়াল? আল্লাহর খেয়াল। দৌড়া আমি মারব, আমি আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি। আপনারা আপনাদের সন্তানকে ভালোবাসেন? কারা কারা বাসেন? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। যারা সন্তানকে, ভাই আপনি নেন সন্তান, অনেক ছেলেরা বিয়ে করেনি, তারপরে ঝাঁকি থাক তুলছে, তুলুক, অসুবিধা। এখন নয় না, এবারে সন্তানের বাপ কি হবে না? সব শিশুর অন্তরে কি, সব মানুষের অন্তরে শিশুর বসবাস আছে না? না, সবার অন্তরে আছে। হবো তো একদিন। তো তাহলে সন্তানকে আমরা ভালোবাসি। আচ্ছা, সন্তানকে ভালোবাসার নমুনা কি? মনে করেন একই বাজারের এক সাইডে একটা হাফেজি মাদ্রাসা আছে, আর এক সাইডে একটা প্রাইমারি আছে। মনে করেন আপনি যদি সন্তানকে ভালোবাসেন, তাহলে আপনার সন্তানকে কোথায় ভর্তি করে দেবেন? পিছনে তারা একটা কথা কয় না, কারণ আপনার সন্তান 6 বছর বয়স হলো কি বেগুনা, মাসুম, যার কান্দে আল্লাহ ফেরেশতা দেয়নি, কারণ ও পাপও নাই আর কোনো সওয়াবও নাই। ও ভালো কাজ করলে সওয়াব পাবে বাপ মা। জোরে কারণ সুবহানাল্লাহ। ও যদি খারাপ কাজ করে পাপ হবে বাপ মা। পাপ কার হবে? বাপ মায়ের হবে, কারণ বাপ মা ভালো জায়গা দেয়নি তো। আমার মা কয় হুজুর এই বাথরুমের যাও খাড়া হয়ে পেশাব করে, এত বেদব হচ্ছে হুজুর, আপনি একটু দোয়া করেন তো দেখি বসে কেনা। চিন্তা করেন যে খাড়া হয়ে পেশাব করে, বাথরুমের যাও, দাঁড়া তো করি,
বাথরুম তোর মাও গোসল করাবার দেয়, ওটিও খাড়া হয়ে মারে। আমার মাকে বস কেন, বস না, তা আপনি একটু দোয়া করে দেন। আমার এই কাছে না কইলাম, কে রে পাগলা, এই কোন ক্লাসে পড়িস? প্রাইমারি 1-এ পড়ি চাচা। তো বসিস না কেন রে, তোর স্যার কি তোকে বসা শিখাইনি? আমি প্রাইমারি পেশাবখানা যাই, দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। আর স্যারই খাড়া হয়ে মারে, কারণ স্যার জানে আমি যে পড়াবো আর উনি যে পড়বে, এইটা পড়ার জন্যে পবিত্র হওয়ার দরকার নাই। কারণ পড়াগুলো সব মিথ্যা পড়া, একদম বাগদম ঘোরাডম সাজে, ঢাক ঢোলক ঝাঁদর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়াটা সূর্য মামার টিয়াটা। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? তাহলে মিথ্যা পড়াবার যায় তোর বসা লাগবে না, কারায় মারলি হবে তোর কথা ঠিক। তাহলে আপনি কি চান যে আপনার ছোট মাসুম বাচ্চাকে ওই খাড়া হয়ে পেশাব করার জায়গায় ভর্তি করাবেন আর মিথ্যা শিক্ষা দিবেন? তাহলে আপনার ভালো চাইলে সন্তানের মাদ্রাসা দেওয়া লাগবে। মাদ্রাসা ভর্তি করে দিয়ে দেখেন, আগে কোরআন পড়াবে না, আগে ওরে পেশাব পায়খানা করা শিখাবে। তোর এখন ঠিক করবে। আমার নিজের মাদ্রাসা দেখছি তো, হুজুরা ছাত্র ভর্তি করে দিলে পেশাব করা দিয়ে যাবে, নিয়ে যা বলে কেমনে পেশাব করে বসা লাগবে, কেমনে বসার ট্রেনিং দেয়, কেমনে বসবে, হাঁটু বার করে না, পায়জামার চেন খোলা লাগে, তোলা কিভাবে যন্ত্র বার করে দিলে কদ্দূর বার করলে পেশাব কাপড় ধরবি না, কদ্দূর উঁচার থেকে মারা লাগবে, সেই হাসতেছেন কেন? 6 বছরের বাচ্চাকে পেশাব করে শিখায়, তারপরে পেশাব নিংড়ানোর জন্য গলা খাকারি 3 বার দেওয়া লাগবে। নিংড়া গেলে তারপরে পানি খরচ করা লাগবে, তারপরে অজু করা শিখাচ্ছে, অজু করা শেখানোর পরে তারপরে আলিফ বা তাসা, তার আগে না। ধরে কোন কথা ঠিক না? তাহলে আপনি যদি বাবা হন আর সন্তানকে যদি ভালোবাসেন, সন্তানের হাতে আগম বাগম দিবেন না আল্লাহর কোরআন দিবেন, এই সিদ্ধান্ত এখনই আপনাদের নিতে হবে। ধরে কোন কথা ঠিক না? ওমর ফারুক চাবুক নিয়ে মার শুরু করলেন, 2 থেকে গণনা শুরু করতেছে। সাহাবীরা বলতেছে, আমির আল মুমিনিন জল্লাদ 2টা চাবুক মারছে, আপনি 3 থেকে গণনা শুরু করেন। ওমর ফারুক বললেন, জল্লাতের 2 বাড়ি আমার 1 বাড়ির সমান। 30টা চাবুক মারতেই আবু শামা বেহুশ হয়ে পড়ে গেল। আবু শামার হুঁশ নাই, বেহুশ হয়ে গেছে। এমন সময় হযরত ওমর ফারুক চেয়ারে বসে বললেন, 1 গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো। ওমর ফারুকের বিবি দূর থেকে দেখতেছে, হয়তো বাবার মনে একটু দয়া হয়েছে। সাহাবীরাও মনে মনে চিন্তা করে, হয়তো ওমর ফারুকের মনে একটু দয়া হয়েছে, ছেলে বেহুশ হয়ে গেছে, 1 গিলাস ঠান্ডা পানি আনতে বলে। একজন সাহাবী দৌড়ে গিয়ে 1 গিলাস ঠান্ডা পানি ওমরের হাতে দেয়। ওমর সেই পানি পান করে বলতেছে, দৌড়া মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছিলাম, তাই পানি পান করে আবার সবল হলাম। কারণ দুর্বল অবস্থায় দৌড়া মারলে হবে না, সবল অবস্থায় মারা লাগবে। সাহাবীরা চমকে গেল, মনে করছিল সন্তানকে পানি পান করাবে, কিন্তু সন্তানকে পানি পান না করাই নিজেই পানি পান করে গিলাসের তলায় সামান্য পানি, ওই পানি চোখে মুখে ছিটা মারছে। যে ছিটা মারছে সন্তান তখন লড়ে উঠছে, সঙ্গে সঙ্গে আবার চাবুক মারা শুরু করলেন। যেই 50টা চাবুক মারা হয়ে গেছে, এমন সময় সমস্ত সাহাবীরা কান্দার বলে, আমির আল মুমিনিন আর মারবেন না, আর মারবেন না, আবু শামা মারা গেছে। যেই বলতেছে আবু শামা মারা গেছে, সঙ্গে সঙ্গে হযরত ওমর হাঁটু গেড়ে আবু শামার কাছে বসলেন। বসার পরে থুতুনির তলে হাত দিয়ে বললেন, বাজান তুই মনে করিস না আমি নিষ্ঠুর, কারণ তুই বহুবার বাবা বাবা বলে কান্দেছিস, আর মারেন না বাবা, আর জীবনে মদ খাবো না বাবা, তোর কথা আমার কানের মধ্যে ঢুকেছে, কিন্তু তোর খেয়াল আমি করতে পারি না। কারণ আল্লাহর আইন যখন কার্যকর হবে, একমাত্র আল্লাহর খেয়ালই কাজ করা লাগবে, আমি তোর খেয়াল করতে পারিনি বাজান। এই কারণে তুই 50 চাবুকে মারা গেছিস। তুই মনে করিস না যে আমি নিষ্ঠুর বাবা, আমি তোকে এত ভালোবাসি। আমি যদি গোপন করতাম তুই মদ পান করেছিস, আমি যদি দুনিয়ার কাউকে না বলতাম, তোরে যদি গ্রেফতার না করতাম, তাহলে তুই দুনিয়াতে কয়েক বছর বাঁচতে পারতি, তারপরে এক সময় তোকে মরাই লাগতো। এই মদ পান করার অপরাধে আল্লাহ তোকে জাহান্নাম দিত।
কিন্তু আমি তোর জাহান্নাম পছন্দ করিনি, কারণ তোকে ভালোবাসি। এই ক্ষণস্থায়ী দুনিয়াতে তুই মরে গেলে কি হবে? আল্লাহ তাআলা মাফ করে তোরে জান্নাত দিয়া দিবে। যারা প্রকৃত বাবা তারা সন্তানের জন্য দুনিয়া চায় না, জান্নাত চায়। জোরে বলেন। যদি জান্নাত চান তাহলে চেয়ারম্যানের কথাটা খেয়াল করেন, খেয়াল করেন। সন্তানগুলো ঘুমোর থেকে ডাক দিলে চোখ লাটার মতন করে কেন? এই খেয়াল করা লাগবে না, খেয়াল করা লাগবে না। আপনি ফজর নামাজ পড়ে যাচ্ছেন, কে রে আমি বুড়া মানুষ ফজরের আজান শুনেছি এতন পেলাম, আমার যুবকের খবর কি? ওই 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দিচ্ছে, 3টা পর্যন্ত ওর চোখে ঘুম নেই, কিন্তু খেলা শেষ ঘুম। আজান শোনার পরে বাপ কয় দেখি তো ছেলের খবর কি, তাকায় দেখে পাও নাই মাথাও নাই। কে রে পাও নাই মাথাও নাই, কি হলো? মনে চাউলের বস্তা কম্বলের তলে ঢাকা। বাবা আস্তে আস্তে দেখার জন্য গেছে যে কম্বল টান দিছে, ছেলে লাভ দিয়ে রেখে আব্বা আহা করতেছেন কেন? বলে কম্বল তোলা তোর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ রে, একই সাইজ। তুই মানুষের বাচ্চারা কুত্তে। এরা আজান শুনলে মুসলমান চেতন পাবে, আর তুই আজান শুনলে আপনার মধ্যে গেলে 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে নামাজ ধরা লাগবে। তোর বয়স 22, ওযু কর, ওযু কর। যদি শরীর ঠিক না থাকে গোসল কর, কারণ অনেক আগে আছে ফেরত করে পানি দেয় না। ওই বিশ্বাস করবে আমার এলাকার তার বাস্তব প্রমাণ। বাপ মরে গেছে স্ট্রোক করে, গভীর রাত্রে মারা গেছে। মা যখন ছেলের একটাই ছেলে, বাবা বাবা বাড়াতো, ঘর থেকে বাড়াতে বলতে যে হ্যাঁ ওর কান্দে। কি কান্দেন মা? তোর বাপ মরে গেছে বাবা, তোর বাপ মরে গেছে বাবা। ছেলে সেই কান্দে না, বাবা মরছে হঠাৎ কেন? স্ট্রোক করে মরছে বাবা। দরজার যা মাকে যা ভিতরে যা, তোর বাবার লাশ একটু লাড়ে দেয়, তোর বাপ মরে গেল। বলে মা আমি তো দরজা পর্যন্ত আসা পারি মা, কিন্তু ভিতরে তো ঢুকতে পারি না। তো মা কয় তোর বাপ মরে গেছে ভিতরে ঢুকবি না কেন? আমার শরীর তো ঠিক নেই, মানে রাত্রে পেশাব করে পানি লাগবে, এখন না পাক অবস্থায় লাশের কাছে কেন যায়? তো মা বলতেছে গোসল কর, যা গোসল কর, শরীর ঠিক না থাকে গোসল কর। তাও মাফের কাছে যাওয়া লাগবে না? তাই মা মাঘ মাস মা ঠান্ডা লাগবে দেখো, সামান্য জায়গাতে পানি দেয়নি আর গোটাল গাওয়াত দেব। মা কই মানুষ শয়তান রে, বাপ মরে গেছে। ছেলে বলতেছে মা গাল দিও না, কাল সকাল হবার দাও, তাহলে সকাল হবার দাও। তুমি কি মনে করছো বাবক আমি ঘর থমো? যে সকাল হচ্ছে আপানিয়া মাদ্রাসার আঙ্গিরা যাচ্ছে, হুজুর হুজুর চম করছে কে রে, এত সুন্দর করে কে ডাকতেছে? কি খবর বাবা? আব্বা মারা গেছে, আপনি গ্রুপ নিয়ে আসেন, আপনি গ্রুপ নিয়ে আসেন, আমার বাবার জন্য 1 খতম কোরআন পড়ে আমার বাবাকে একটু জান্নাতের থেকে আসেন। হুজুররাও হাসে, যাই বলে আই রে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। হুজুরে করে বোঝা লাগবে এই কোরআন কোনো মরা মানুষের জন্য না, কোরআন হলো জেতা মানুষের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আর মরা মানুষের ব্যস্ত তোর জন্য কোরআন খতম মারতে ঝুঁকিচ্ছেন ফেরেশতাকে। আল্লাহ এরা খুবই চালাক। আল্লাহ আল্লাহকে কেমনি বুঝলেন? আল্লাহ ওরা জানি না। তো নবী কাছে যে প্রতি অক্ষরে 10 টাকা করে লিখে দেওয়া হবে। আলিফ 10 লেখা শেষ, লাম 10 লেখা শেষ, মিম 10 লেখা শেষ। এরা পড়তেছে সাথে সাথে লিখে লেখাও শেষ হয়ে গেছে। এরাদের পরে কবে আল্লাহ যা করলাম সব লিখে দেও। কি ভাবলি একবার তো দিয়ে দিছি। এই জন্য যারা কোরআন পড়ে নেকি তারাই পায়, কারো জন্য কোরআন সালাম দেওয়ার ইসলামে কোনো বিধান কথা কয় না, নাই না। একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর বান্দারা যারা কোরআনের মাদ্রাসা, এই কোরআনের গুরুত্ব আমাদের বোঝার দরকার আছে না নাই? ওমর ফারুক ঘোষণা দিলেন, সাহাবীরা তোমাদের মধ্যে কয়েকজন গিয়া আমার আবু শামার জন্য কবর খনন করো, আবু শামার জন্য কবর খনন করো। আমি নিজে আবু শামাকে গোসল করে দিব, আমি নিজে আবু শামাকে কাফনের কাপড় পরাবো, আমি নিজে আবু শামাকে জানাজার ইমামতি করব, আমি নিজে আমার সন্তানকে কবরের ঘরে নামায়া দিব।
তাহলে মৃত্যুর পরে কয়টা কাজ? কয় কাজ? জোরে কোন কয় কাজ? 1 নম্বর কাজ হলো কবর খনন করতে হবে। যত বড়ই বাড়ি করেন, যত বড়ই বিল্ডিং করেন, ওই বাড়িতে আপনি থাকতে পারবেন না, কবরে আপনাকে যাওয়াই লাগবে। কথা কয় না? আমি তো দেখতেছি ইদানিং এই বুড়া মানুষের চাইতে যুবকরাই বেশি মরতেছে। আমার এলাকার যে কয়টা বাইকিং হলো খালি যুবকই মরছে বলে, একটা বুড়ার ধাক্কা আজরাইল দেখছে না। ব্যাপার কি? হ্যাঁ, সত্যিই তো। আপনাকে এলাকা তো খোঁজ করে দেখেন, এই বুড়ারা সহজে মরতেছে না। বলে এই না মরার পেছনে কারণ কি জানেন? ওরা আগেকার খাওয়া খাচ্ছে ফরমালিন মুক্ত খাওয়া। ধরে কোন কথা ঠিক কিনা? আর এখন প্রত্যেকটা খাওয়ার মধ্যে ফরমালিন আছে না? নাই। আমার এই যে হাতের যে ঘাউ ঘু আছে, আমাকে ডাক্তার বলেছে, হুজুর আপনি শুধুমাত্র পেয়ারা আর বড়ি এই 2টা ফল খাবেন, আর যান কোনো ফল খান না। ওই আঙ্গুর আপেল যান দেখেন, এটা হাত দেখান শোন না হুজুর, আর কিন্তু বীজ দেওয়া। আমরা আগেকার যারা বুড়ে কি কন, আমরা যেটা খাসি মাল খাসি রে, হাসতেছেন। আর এখনকার যুবকেরা ফরমালিন খায়, একটা মোটর সাইকেল বাজে কেরকি মারে, মরবু না থেকে মরবি। আমি বলবো এই জন্য কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানি কবর, সবাই বলেন ডানি কবর, বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। ওমর ফারুক 5 জন সাহাবীর নাম বললেন, তোমরা কি আবু শামার কবর খনন করো? যাই তাই কবর খনন করলে হবে না, কবর খনন করতে হবে পরেজগার নামাজি ব্যক্তি। ধরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার একটা বাড়ি বানাইতে 4 তলা 5 তলা যদি আপনি বাড়ি বানান, আপনি বলেন তো ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? কয় বছর থাকবেন? কয় বছর থাকবেন? সেই বিল্ডিং বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি দরকার পড়ে, যে কবরে 50,000 বছর আমাকে আপনাকে থাকা লাগবে, তাহলে সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না না? সব সারা বিড়ি খোর কবর খোঁড়ে গেছে, সব বিড়ি খায়, সিগারেট, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, পড়া গেছে কবর খুঁড়বে। কবর খুঁড়তেছে আর মারতেছে টান। ফেরেশতারা গোরস্থানত নাই, ওরা রাস্তাত খাড়া হয়ে আছে। আল্লাহ খাই খেরে ফেরেশতা গোরস্থান বাদে রাস্তাত কেন? ওই সিহারি বিড়ি ধোঁয়া উঠতেছে, আল্লাহ এই দুর্গন্ধ আমরা সই কেন? আমি বহু লাশ নামানোর সময় কবরের ভিতর থেকে সিগারেটের পাশা তুলে ফেলে দিছি, বহু লাশ। আর খায় আর খড়ে যাই মাটি তুলতেছে, ওইও খায়, যাই সমান করতেছে ওর মুখ থাকবে। জোহরের নামাজের পরে জানাজা হবে, নামাজ হয়ে গেছে, ওরা কবর খুঁড়ে গোসল করতে করতে দেরি হচ্ছে, জানাজা শুরু করছে। আমি নিজে পাশে, ওরা 5 জন খোঁড়ার মধ্যে 4টা জানাজা, পাশে একটা পায়নি। ওই গরম আর 10 মিনিট দেরি করে গেল না, আমি কবর খুললাম আর আমি জানাজা পেলাম না। আমি বললাম কেরে পাগলা, জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, 500 জনের মধ্যে 10 জন আদায় করলে আদায় হয়ে যাবি রে পাগলা, তুই জোহর করছো। আর কথা হয় না, তুই জোহর পড়িস নি, তুই জানাজা পড়ে কি করবি রে? যারা জোহর নামাজ বাদ দেয় জোহরের পরে জানাজায় শামিল হয়, ওরা জানাজায় শামিল হওয়া মানে মুর্দার আযাব বাড়িয়ে দেওয়া। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দেবেন। ওমর ফারুক বললেন, তোমরা কয়জন কি আবু শামার জন্য কবর খোঁড়ো? আমি নিজেই কাফনের গোসল করাই দিব, আমি নিজেই কাফনের কাপড় পরাবো, আমি নিজেই আবু শামার জানাজার ইমামতি করব, আমি নিজেই তার দেহখানা কবরের ঘরে নামায় দেব। এই 5টা কাজ আমাদের মৃত্যুর পরে করা লাগে। আমার এক এলাকার লোক বলে, হুজুর আমি মসজিদে নামাজ পড়তে চাই কিন্তু যাই না। আমি বললাম কেন যাও না? ওই মসজিদের বারান্দার যে খাটনি দিকে আমার খালি মরার কথা মনে হয় হুজুর। ওই খাটনিটা মসজিদের বারান্দাত না থুয়া অন্য জায়গা থাওয়া যায় না। আমি বললাম পাগলা, মৃত্যুর কথা মনে হলেই তো নামাজ ভালো হবে রে। আপনারা বলেন তো, মরার কথা কি আমাদের মনে হয়? কথা কয় না রে, মরার কথা কি মনে হয়? তাহলে সত্যি করে বলেন ভাই, যারা মাগরিব এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, খালি তো বাজারে যারা ঘুরতেছে
মাহফিল আসো। এই বাবার আর ঘোড়া লোককে মাহফিলে কি করবেন? কি করবেন? ওরা মাগরিব এশার নামাজ পড়ে নাই, ও আর শোনারা কি করবে? যদি ফজর আগে মারা যায়, শোনেন, দুনিয়ার কোন যদি তার জানাজা দোয়া করে তারপরে সে জান্নাতে যাবে না। আর যদি মাগরিব এশার নামাজ আদায় করে ফজর আগে যদি মারা যায়, একটা মানুষও তার জানাজা না পড়াইলে তারপরও সে নামাজের কারণে জান্নাতে যাবে। জোরে কোন সুবহান। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। যে সমস্ত ভাইয়েরা আমার সামনে বসে আছেন, অত্র এলাকা থেকে আল্লাহ যাদেরকে কবুল করেছেন আজকের এই জান্নাতের বাগানে, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে যারা বসে আছেন, মা, আমার এলাকার এক মেয়ে মানুষ মেম্বরে দাঁড়াছে, তো যাকে বাচ্চা তাকে হাত ধর, তুমি হাত ধরে বলতেছে, ভাই ভোটটা আমাকে দিবেন, ভাই ভোটটা আমাকে দিবেন। যাক পাচ্ছে তাকে ধরতে আমাকে ধরবে চাচ্ছিল। আমি বললাম, ভাই ধরা লাগবে না রে। তা আমি ওর স্বামীকে বললাম, কে ভাই, তোমার বউ যে মেম্বর ডানা দিছে, ওই সে সব পুরুষের হাত ধরে খালি ভোট চাচ্ছে আর ওই জায়গায় হাত ঠেকাচ্ছে। এই বউ মরলে তুমি কয় কাপড় দিবে? তখন স্বামী মুসকে মুসকে হাজার টাকা, হুজুর আপনি হুজুর হয়ে জানেন না, 5 কাপড় হুজুর। তো মরার পরে 5 কাপড় দিবা, বাঁচতে খবর কি? আমার পর্দানিশী মা বোনদের জন্য বলতে শোনেন, মরার পরে শুধু 5 কাপড় নয়, এই যে লাশটা রাখা হচ্ছে খাটনিতে, সে খাটনি পর্যন্ত পুরুষকে দেখানো হয় না, চাদর দিয়ে ঢাকাতে হয়। জোরে কোন কথা কন না, আপনাকে হয় না? অনেক লোক কয় মেয়ে মানুষের লাশ দেখা না যায়, এই লাশ দেখা যাবি না রে, চাদর দিয়ে ঢাক। লাশ দেখা যায় নাই তো জেতা দেখা কথা কয় না। আচ্ছা, সবাই যদি বলে লাশ দেখা যায় নাই তো জেতা দেখা কি? কথা কয় না, জায়েজ আছে? আমার মায়েদের জন্য বলতেছে, মা শোনেন, পর্দানিশী মায়েরা, আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। হয়তো বলবেন, হুজুর ওয়াজ শুরু করলেন আর রাত 12টা পার হয়ে গেল, কারণ নওগাঁর মধ্যে এটাই প্রথম 11টার সময় আমার মঞ্চে দিছে, আজকেই প্রথম। তাহলে খুদবে টুদবে দেবো কখন? এই মোনাজাত টোনাজ করে ধরতে ধরতে ওয়াজ হবে কখন? চিন্তা করে দেখলাম যে এগুলা বাদ দেই, এগুলা হচ্ছে অপশনাল। খুতবা দেওয়া, সে করা, এগুলো অপশনাল। আর কম্পালসারি হচ্ছে ওয়াশ। জোরে কোন কথা ঠিক কিনা? আজকের ওয়াজ না, আজকের হচ্ছে ওয়াশ বোঝেন? পরিষ্কার ওয়াশ হচ্ছে। ভাই উমর ফারুক 4টা কাম করবে। জোরে কোন কয়টা? এই 4টা কামের মধ্যে 4টা ওয়াজ আছে, খুব খেয়াল করেন। সাহাবীরা কবর খুলবার গেছে, উনি নিজেই কি করবেন? গোসল করাবেন। কি জন্য গোসল করাবেন? তো নিজের ছেলেকে নিজে গোসল কেন করাবে? যে আমি যে দৌড়া মারছি, তাবুক মারছি, অনেক জায়গায় চামড়া কেটে গেছে, রক্ত বের হয়ে গেছে, এইগুলা লোক অন্য লোক যদি গোসল করায় তাহলে বলবে উমরের নির্দয়, পাষাণ হৃদয়। অথচ ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন, উমর ফারুক যতদিন নবীর সাহাবী ছিলেন ততদিন তিনি পাষাণ ছিলেন, গরম ছিলেন। কিন্তু যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে তার চাইতে নরম মানুষ পৃথিবীতে আর কেউ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এত নরম মানুষ পৃথিবীতে কেউ নেই। কি নরম হযরত তার জীবনে পড়ে দেখেন। এগুলা চেয়ারম্যানেরা তো রাতে ঘুম পাড়ে, অর্ধ পৃথিবী খলিফার ঘুম নাই। রাস্তায় যাওয়ার সময় ঘরের মধ্যে গল্প হচ্ছে, মা তার মেয়েকে বলতেছে দুধের মধ্যে পানি দে। 5 সার দুধ 6 সার বানায়, 1 সার পানি দিলে বোঝা যাবে না। মেয়ে বলতেছে, মা ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে
তখন ভেজাল দেওয়া জায়েজ নাই, দুধের মধ্যে পানি দেওয়া চলবে না। মা বলতেছে উমর ফারুক কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, কিন্তু উমর তো ঘুম পাড়তেছে, এখন দুধের মধ্যে পানি দিলে কে বুঝতে পারবে? মেয়ে বলতেছে উমর যে কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই কোরআনওয়ালা আল্লাহ কিন্তু ঘুমায় না, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। এক দৌড়ে বাড়িতে এসে কাঁদতেছে। বউ কয় স্বামী গো কি হলো, আপনি তো এত তাড়াতাড়ি বাড়িতে আসেন না, তাহাজ্জুদের সময় আসেন, আজকে এত তাড়াতাড়ি? কয় খুশি চোটে কাঁদতেছি রে, আব্দুল্লাহর বউ পাশে। বউ চমকটা কয় আপনি যান মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য, বেটার বউ খুঁজবার যান, এরা তো আমরা আমি জানি না, আজকে ভাগ্য গুণে পাই গেছি। তো বউটার সাইজ কিরকম, বেটার বউ যে দেখলেন তার ঢপ কিরকম। ওর ঘর বউ পাগলি, বেটার বউ দেখা যায় আছে। তো বউ বলতেছে তো কেমনে কি হলো? এখনকার বাপেরা তো কয় হুজুর এ পর্যন্ত 15টা দেখছি, পছন্দ হয়নি। আমি বললাম বুড়া বয়স আর বিয়ে করবেন নাকি? না হুজুর আমার জন্য নয়, তো আমার ছেলের জন্যে। তো কি হবে দেখলেন? ভাই লাড়া ছেড়া দেখছি হুজুর, লাড়া ছেড়া দেখছি, হাত লাড়িছে, গাল লাড়িছে, চুল লাড়িছে, মানে লাড়া ছেড়া দেখতে দেখতে মিন সারেল ওয়াসওয়াসিল খান্নাস, আর ভিতরে খান্নাস কাছে এখনই বেটা বিয়ে করাস না, তুই আরো লাড়ার মধ্যেও তো মজা আছে, মানে আরো 20টা দেখবি, মানে 20টা আমি লাড়বি। কি মনে করতেছেন ওমর ফারুক কি দেখছে? এ যেরকম দেখছে, কিন্তু অন্তরের চক্ষু দিয়ে দেখেছে যে কেউ না দেখলো আল্লাহ দেখে। এই সজ্জার কলিজার মধ্যে থাকে এমন একটা মেয়েকে যদি বেটার বউ বানায়, বেটার দুনিয়ার বাড়ি জান্নাত হয়ে যাবে। জোরেগণ কথা ঠিক কিনা? ওই মেয়েটার সঙ্গে 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে উমরের বিয়ে হলো। সুবহানাল্লাহ কন্যা। ওই মেয়ের পেটের ওমর ফারুকের দৈহিত্র আর একটা ওমর দুনিয়াতে এসেছিল, যার নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ এসেছিলেন, তিনি এমন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। এখান থেকে প্রমাণ হয়ে গেল মা যদি ভালো হয়, মায়ের পেটের সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। হাবানি বাজারে যারা ঘুরতেছে, রাস্তায় যারা ঘুরতেছে, ওই জিলেবি যারা কিনতেছে, এদের কোনো দোষ নাই, দোষ হলো এদের মায়ের। ওরা যখন মায়ের পেটে ছিল, গত 2 বছর আগেও আমি আপনাদের বলেছি, পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ কিন্তু মায়ের অসুখ বন্ধ করে দেয়। অসুখ বোঝেন? মাসে 3 দিন 5 দিন একটা অসুখ হয় না? তখন তো কি জন্য বন্ধ করে দেয়? তখন প্রতি মাসে 3 দিন 5 দিন একটা অসুখ হয়, যে অসুখ করে নামাজও পড়া লাগে না, রোজাও করা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু পেটে বাচ্চা আসার সাথে সাথে আল্লাহ অসুখ বন্ধ করে দেয়। কেন দেয় জানেন? যে পেটে বাচ্চা নিয়ে মার যেন ইবাদতের কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে বাচ্চার ইবাদতের একটা সম্পর্ক আল্লাহ করে দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে, রুকুর থেকে শেষদাত গেছে, পেটের মধ্যে বাচ্চা চাপ খাচ্ছে। ফেরেশতাকে আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়ে, পেটে বাচ্চা চাপ খায়। আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, এ মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকে নামাজি বানায়া দিল। সুবহানাল্লাহ কর না কেন? পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থেকে, শাশুড়ি এসে বলতেছে বৌমা এই বছর কিন্তু তোমার রোজা থাকা চলবে না। বেটার বউ বলতেছে বৌমা এই বছর কিন্তু রোজা থাকা চলবে না, কারণ তুমি রোজা থাকলে পেটের বাচ্চা শুকে যাবে। বউ কাগজ কলম নিয়ে যাচ্ছে, তো শাশুড়ি কয় কাগজ কলম কেন? আপনি লিখে দেন, আগামী রমজান পর্যন্ত আমি বাঁচবো তার গ্যারান্টি আছে, লিখে দেন। শাশুড়ি কয় না না, তা তো লেখা যাবে না। লেখা দিবার পারবেন না, তো রোজা থাকবে নিষেধ করেন কেন? হতে পারে এটাই আমার জীবনের শেষ রোজা, এটাই। আর এই পেটের বাচ্চার জন্য আমি রোজা বাদ দেব? ওই পেটের মধ্যে শুকে শেষ হয়ে যাক, কাঠ হয়ে যাক, আমি রোজা ছাড়বো না। 16 ঘন্টা রোজা বারে যাতা কথা। মাও খায় না, পেটের বাচ্চারও খাওয়ায় না, মায়ের সাথে নারীর সাথে বাচ্চার সম্পর্ক। ফেরেশতাকে আল্লাহ দেখো তোমার বান্দি রোজা থাকতেছে আর পেটের বাচ্চার খাওয়া হচ্ছে না। আল্লাহকে সাক্ষী থাক,
যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা রাখতেছে, ওই পেটের বাচ্চা কোনোদিন হোটেলের দরজা কালো পর্দা দিয়ে ভিতরে রোজা ভাঙবে না, ভিতরে খাওয়া দাওয়া করবে না, ও জীবন গেলেও রোজা থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে হোটেলের দরজা কালো পর্দাতে খায় কারা? কারা খায়? যাদের মাও পেটে বাচ্চা থাকা অবস্থায় রোজা থাকে নাই। খোঁজলে দেখেন, খোঁজলে দেখেন। এই পর্দার মধ্যে যে মায়েরা বসে আছেন, এই পর্দার সে মায়েদের জন্য সামান্য কথা বলে আমি আবার চলে আসলাম মূল ঘটনায়। কবর খনন হয়ে গেছে, ওমর ফারুকের কানে খবর চলে আসলো। ওমর ফারুক নিজেই তার সন্তানকে গোসল করায় দিছে, নিজেই তার সন্তানকে কাফনের কাপড় পরায় দিছে। কাফনের কাপড় পরানোর পরে ওমর ফারুক নিজে জানাজার ইমামতি করতেছে। ছেলে মরে গেছে, বাবা হলো ইমাম। এদিকে খেয়াল করেন, আর বেশি সময় নেব না বাজান, কারণ ফজরের নামাজ আমাকেও পড়া লাগবে, আপনাকেও পড়া লাগবে। আমার মালিক ভাই কখনো চায় না যে 12টার পর বাজে, উনি কোনোদিনও চায় না। সভাপতি, এই জন্য সভাপতি থাকবার আছে না সব জায়গায়। দূরছি দেরি করে, একটু শোনেন, বিরক্ত হচ্ছেন আপনারা? খুব গুরুত্বপূর্ণ কথা বাজান। নিজের ছেলের লাশ সামনে বাপে করবি ইমামতি জানাজার। আপনি মনে করতেছেন জানাজা কেমন হবে? কি মনে হচ্ছে? এই বাংলাদেশে আমি একটা জানাজায় অংশগ্রহণ করেছিলাম, বেটা হচ্ছে লাশ আর বাবা হচ্ছে ইমাম। আমি একটা জানাজাত গেছিলাম, সেটা হলো বেটার নাম হলো রফিক সাইদি, আর যিনি জানাজা করতেছেন তিনি হচ্ছেন আল্লামা সাইদি। আমি নিজে সেই জানাজা অংশগ্রহণ করছিলাম। আসলে বেটার লাশ সামনে থেকে বাপ জানাজা করলে জানাজাতে কি হয়, ওই জানাজায় যারা গেছে তারা বুঝতে পারছে। আবার বাপের লাশ সামনে থেকে বেটা যদি জানাজা পড়ায়, ওই জানাজাতে কি হয় আমি নিজে বুঝেছি, নিজে। 18 সালে যখন আমার বাপ মারা গেল, বাবার লাশ সামনে থুয়া আমি জানাজার নিয়ত করে প্রথম তাকবীর দিলাম। তাকবীর দেওয়ার পরে আমার মনে হচ্ছিল, বাবা তুমি যদি আমাকে জোর করে মাদ্রাসায় না পড়াতে। আমার 3টা ভাই কলেজে প্রফেসরি করে, প্রাইমারির একজন হেডমাস্টার। ও বাবা, ওরা কিন্তু কেউ জানাজার সামনে দাঁড়াবার পারলো না, কিন্তু আমি জানাজার সামনে দাঁড়াইছি। বাবা সেই ছোট্টবেলায় মাদ্রাসায় আমাকে পাঠিয়ে দিছে। আপনি কত কষ্ট করছেন বাবা, আজকে আপনার লাশ সামনে থেকে আমি ইমাম হয়েছি। বাবা আমার চোখ দিয়ে পানি পড়তেছে আর দোয়া পড়তেছি। ফেরেশতারা হয়তো আল্লাহকে বলবে, আল্লাহ এই হুজুর কত মানুষের জানাজা করলো, কিন্তু কোনোদিন জানাজার মধ্যে তাকে কাঁদতে দেখি নাই, কিন্তু আজকে কেন কাঁদতেছে? আল্লাহ বলল, ফেরেশতা তোদের বাপ মা নাই, তোরা কেমনি বুঝবি? এতদিন অন্য মানুষের জানাজার ইমামতি করছে, আজকে বাবার লাশ সামনে থিয়া বেটা ইমামতি করতেছে। খালি দোয়া পড়তেছে না, বেটার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আজকের জানাজা বাবার জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নিবে। তাহলে আপনারা কি চাবেন না যে আপনাদের ছেলেগুলো আপনাদের জানাজা পড়াক? সেই রকম একটা ছেলেকে উপযুক্ত ছেলে করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এখানে সময় নাই দেখে দেখানো হয় নাই। এই নুরানি যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসার মাহফিলে আমি যখন যাই, জানাজা কেমনে করাই, কেমনে জানাজা, একটা লাশের মতন কিন্তু সামনে থিয়া ছেলেরা মঞ্চের সমস্ত মানুষকে দেখায়। আপনাদের মানুষের জানাজা শিখেননি? এই ছোট ছোট বাচ্চারা কিভাবে তাকবীর দেওয়া লাগবে, কিভাবে নিয়ত করা লাগবে, কোন দোয়া কখন পড়া লাগবে, এখন থেকে ক্লাস 3-র হোরের ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ কর না কেন? আপনি মরে গেলে আপনার জানাজা আমি করবো, চোখের পানি শুনে তাহলে ঘপা ঘপ মারা দেবো, দোয়া যত তাড়াতাড়ি পারি। জোরে কোন কথা ঠিক কিনা? আর আপনার ছেলে যখন লাশ সামনে থেকে দাঁড়াবে, এতগুলো মানুষ যারা বসে আছেন, ভাইজান মনের মধ্যে নিয়ত করেন যে হুজুর আমি তো আলেম তৈরি করতে পারি নাই, আমার ভাগ্য খারাপ, কিন্তু আলেম তৈরির ফ্যাক্টরিগুলো যেন বন্ধ না হয়। বর্তমান শিক্ষামন্ত্রী প্রাইমারি, হাই স্কুল, কলেজ এগুলোর বিল্ডিং তৈরি করে দিচ্ছে, এমনকি আলিয়া মাদ্রাসারও বিল্ডিং তৈরি করে দিচ্ছে। আলিয়া মানে কি? ওখানে কলেজের মতো আজকে আলিয়ার ফাদের পাস না, টাইটেল পাস নাই, কলেজের ছাত্র ঢপ দেখলে বোঝার উপায় নাই। এইগুলো চলতেছে, সরকারি টাকায় বিল্ডিং হচ্ছে। আর আমার ভাই কি গো করুণ কথা বললো যে মাদ্রাসার ছাত্র আছে কিন্তু থাকার জায়গা নেই। এই মাদ্রাসায় আমি দেখলাম একটা নুরানির
কি করবে? ছাদ দেবে চাচ্ছেন না? ঘর করা ছাদ দেবে, টাকা গুলি হবে। ও যারা চেয়ারম্যান সাহেব তো প্রকাশ্যে কিছু করলো না, আগে বৃত্তি দিচ্ছিল সেটাও বন্ধ, প্রাইমারি ভাই নুনে নিয়ে পাচ্ছে না। কি বিপদ হয়ে গেল। আপনারা আমার আগে যে বক্তা ছিল কিছু টাকা আপনাদের কাছে চাইছিল, ঠিক না? আপনারা দিচ্ছেন? টাকার কথা বললেই কিন্তু মায়ের বিয়ে ঠেলা টান বাক্স একবার 3 জন পার হয়ে যাবে। জোরের কথা ঠিক ছিল, মারেন ঠেলা। এখন শয়তানকে ওঠ ওঠ, তুই আমার দলের লোক, ওঠ, তুই খামাখা ওয়াজ করছে। 2 বন্ধু বসে তা শুনছে। হুজুর ওয়াজ করতে চাস সাদকাতে তারুদ্দুল বালা, দান সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। এক বন্ধু চিন্তা করে 2 বছর আমার বউ প্যারালাইসিস, কত ডাক্তার দেখালাম রে, ভালো হয় না। নবীর হাদিস যদি সত্যি হয় আজকে 500 টাকা দান করবো, দেখি কি হয়। দৌড়ে এসে বন্ধু 500 টাকা দিয়ে গেছে, আল্লাহ যেন বউ ভালো করে দেয় এই নিয়তে। আর সাদকাতু তারুদ্দুল বালা। ওই বন্ধু যা টাকা দিয়ে বসতি কুটার ঘুতে মারতে, কে রে আমার টাকা নাই, এই দেখ তুই তো 500 দিল, আমার 1000 টাকা আমি দেবো না। না ভাই তোর তো বিপদ নাই, আমার বিপদ। একই পাড়ার বাড়ি, দক্ষিণ পাড়া, যে বন্ধু দান করছে ওর বাড়ি হলো দক্ষিণ পাড়া। বাড়ির যে মেয়ে ডাকতেছে রহিমা, মেয়ের নাম রহিমা, দরজা খুলে দে। বউ কয় রহিমা ডাও কেন? আমার টাকা বাড়ো না। স্বামী কয় কে রে পঙ্গু, প্যারালাইসিস, তোর ডাকে আমার লাভ কি? আমি দরজা খুলে দিচ্ছি। বউ যখন দরজা খুলে দিচ্ছে স্বামী কয় আল্লাহু আকবার, কত ডাক্তার 1000 টাকা খরচ করলাম, তুমি প্যারালাইসিস পঙ্গু, তুমি দরজা খুললা কেমনে? বলে আজকে রাত্রে স্বপ্নে হাঁটতেছি। তুমি তো শুনবার গেছো, আমি ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে স্বপ্নে হাঁটতেছি। হঠাৎ ঘুম ভেঙে গেল আর চোখ দিয়ে পানি পড়তে থেকে, এই স্বপ্ন ভাঙলো কেন রে? আমি পায়ের দিকে তাকায় দেখি পাও আমার একটু গরম গরম। আমি আস্তে করে পা খাট থেকে নামাই। প্যারালাইসিস রোগী আমার পায়ের বল আল্লাহ ফিরিয়ে দেয়। আমি টিউবওয়েলে গিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়তেছি। নামাজ শেষ করার পরে আপনি মেয়েকে ডাক দিলেন, আমি দরজা খুলে দিলাম। স্বামী চিল্লায় বলে আল্লাহ তোমার নবীর হাদিস সত্য, আল্লাহ আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। তার প্রমাণ আমার বউকে পাইলাম। ধরে কান সুবহানাল্লাহ। বাঁধন খোলার পরে কবর একটা চুম্বন দিয়ে সুমা দিয়ে বলতে আবু শামা, আমি বাবা তোর জান্নাতের আশায় তোকে দৌড়া মারছি বাজান। কবরের ঘর আল্লাহ যেন তোর জন্য জান্নাতের টুকরা বানায় দেয়। জোরে কোন আমিন। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে গেছে, উমর ফারুক ছেলের কবর ছাড়েন না। কোমর থেকে চাবুক বের করে গুনে গুনে আরো 30টা চাবুক মারলেন। তাহলে আগে মারছিল 50টা, আরো 30টা চাবুক মাইরা 80টা চাবুক পরিপূর্ণ করে বললেন আল্লাহ তোমার হুকুম আমি অমান্য করি নাই। আমার ছেলের দিকে আমি দেখেছি খেয়াল করে, মাতাল হওয়ার কারণে আমি 80টা দররা পূর্ণ করে দিলাম। আমার আবু শামাকে তুমি জান্নাতের ঘরে কবুল করে না। আমরা যারা বাবা এখানে আছি, আজকে উপজেলা চেয়ারম্যানের কথা অনুযায়ী আমি আপনাদের বললাম, আপনাদের ছেলের দিকে মেয়ের দিকে আপনারা খালি খেয়াল করবেন না, তাদের ভালো করার জন্য আপনারা চেষ্টা করবেন। বাবা হিসাবে এই চিন্তা মাথায় রাখার দরকার আছে না না? দরকার আছে না না? বিশাল একটা সিটি রে। কি সিটি? ঋণ করেছি কিন্তু ঋণ পরিশোধ করতে পারি নাই, এখন ঋণ পরিশোধ করতে ইচ্ছুক। ঋণদাতা মারা গিয়েছেন, এই ঋণ কাকে দিয়ে পরিশোধ করিব? সঠিক উত্তর দিয়ে খুশি করবেন। যদি যার কাছ থেকে ঋণ করছেন তার যদি ছেলে থাকে কিংবা মেয়ে থাকে, তার ওয়ারিশ থাকে, তাদেরকে দিয়ে দিলেই হয়ে যাবে। যদি দেখতেছেন দুনিয়াতে তার কেউ নেই, তাহলে তার নামে, আপনার নামে না, তার নামে আপনি আল্লাহ রাস্তায় দান করে দেবেন। আমার কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ। পিতা ও মাতার সহিত কি রূপ ব্যবহার করা প্রয়োজন, পিতা মাতার সাথে কিরকম ব্যবহার করা লাগবে সেটা আজকে আমাদের মধ্যে আমি কিছুটা হলেও বলছি, বলিনি? কিরকম ব্যবহার করবেন, শ্বশুরের সাথে কিরকম, আর পিতা মাতার সাথে? হ্যাঁ, করি নাই, ওয়াজ করিনি আমি। ওয়াজটা কিছুটা হলেও তো করছি আজকে অল্প সময়ের মধ্যে। পিতা মাতার কথাটাই আগে শুরু করছি ভাইজান।
পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন, আল্লাহ কোরআনে বলেছেন অওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। এখানে একসাথে বাপ মার কথা বলার পরে আল্লাহ আবার মায়ের কথা আলাদাভাবে বললেন। মা একটু সন্তানের জন্য বেশি কষ্ট করে, রাসূলও মায়ের কথা 3 বার কইছে, জোরে কোন কয়বার? আর বাবার কথা 1 বার বলেছে। বাপ মার সঙ্গে ভালো ব্যবহার যদি না করেন, লাইলাতুল বরাতে যতই কান্দেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত হবেন। এই জন্য বাপ মার অবাধ্য সন্তানের কোনো রহমত বরকত আল্লাহ এই লাইলাতুল বরাতে তাকে দেয় না। অবাধ্য সন্তান বাধ্য হওয়া লাগবে। বাপ মা যদি মারা যায়, এখন কি করবেন? বাপ মার কবরের পাশে গিয়ে ঘন ঘন সালাম দিবেন, আসসালামু আলাইকুম আহলাল কবর। আল্লাহ পাক আমাদের সকলকে ইমানে আমলে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, আমি অসুস্থ মানুষ আল্লাহ, কিন্তু সময় তোমার বান্দাদের সামনে আল্লাহ বাপ মার দায়িত্ব, সন্তানের কর্তব্য সম্পর্কে, নিশা দ্রব্য পান করা সম্পর্কে আল্লাহ আরো নানা বিষয় পর্দা সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। ইমানের হালে চাঁদ ভরা মুখ কেউ যদি একবার দেখতে পায়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যে স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের নসিব হয়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে এতিম হয়ে গেছে আল্লাহ, আল্লাহ আমরা অনেক সময় বলি বাপ মা মারা গেলে সন্তান এতিম হয়। সন্তান প্রকৃত এতিম হয় না, কারণ সন্তানের চাচা থাকে, বড় আব্বা থাকে, দাদা দিদি অনেকেই থাকে, কিন্তু যে মরে কবরে যায় সে সবচাইতে বড় এতিম হয়ে যায়। আল্লাহ আমাদের বাপ মা যাদের এতিম হয়ে কবরের ঘরে চলে গেছে, গভীর রাত্রে দোয়া করে আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাপার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার ভাই আলহাজ আব্দুল মালিককে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ আব্দুর রফিক, আল্লাহ রফিকুল ইসলাম রফিক সাহেবকে কবুল করো আল্লাহ। নিয়ত করেছে তার হাত যদি লম্বা হয় তাহলে বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করবে, খরচ করবে। আল্লাহ তার সেই নেক নিয়ত নিকাশাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের সুধীজন আলেম ওলামাদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা বাচ্চাদের কবুল করো। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যারা ওয়াজ শুনলো, আবিদা সালিহা পর্দা নিশি, তাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার পরিচালক, মাদ্রাসার কার্যকর বডির সদস্য, সভাপতি, সহসভাপতি, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দাতা সদস্য, হাবানিয়া বাজারের প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। যে 4 জন বাচ্চার মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ, তাদের সকলকে হক্কান হাফেজ আলেম হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, আমি অসুস্থ, এত বেশি অসুস্থ, আলোচনা করা আমার পক্ষে সম্ভব না, তারপরও জনগণের মহব্বত, তোমার রহমত আল্লাহ, তোমার সুস্থতার নিয়ামত একটু দান করে দাও আল্লাহ। যারাই অসুস্থ হাত তুলেছে আল্লাহ, সকলকে সুস্থ করে দাও আল্লাহ।
মেহেরবানি করে কবে আমাদের মৃত্যু হবে আমরা জানি না, কবে মরবো আমরা জানি না। আল্লাহ তোমার দরবার করি যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি